জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে জেলা সম্মেলনের সংগ্রামী সভাপতি হাজারো ছাত্রদের আলেম, হাজারো ছাত্রদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল বারী ফয়েজী সাহেব, আজকে সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন বাংলার জিন্দা শাহজালাল হাজারো লক্ষ কোটি জনতার রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নায়েব আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। আজকে উপস্থিত নরসিংদী জেলা শাখার বিভিন্ন থানা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ, বিপ্লবী জনতা, আজকে আমরা এমন একটি মুহূর্তে এই জেলা সম্মেলন করতে যাচ্ছি যেই মুহূর্তে সারা বিশ্বে আজকে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। বিপ্লবী জনতা, আপনারা দেখেছেন পৃথিবীর মানচিত্রের মধ্যে ডেনমার্কের দেশ আছে, ওই দেশের মধ্যে মুসলমানদের সংবিধান লোহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছেন, মুসলমানদের সংবিধান আল কোরআনের অবমাননা করা হয়েছে। আপনারা দেখেছেন বিশ্বের মানচিত্রের মধ্যে সুইডেন একটি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের মধ্যে আমার কোরআনকে অবহেলা ও লাঞ্ছনা করা হয়েছে। আজকে আপনারা দেখেছেন আমার স্বদেশ বাংলাদেশ, এই বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। আজকে মুসলমানের সন্তানদেরকে বানরের সন্তান বানানোর জন্য চক্রান্ত চলতেছে। বিপ্লবী জনতা, আমি বর্তমান সরকারকে বলতে চাই, আপনি ডেনমার্কের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানান। আপনি সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানান। জাতীয় সংসদে এর বিল আকার পাশ করুন। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের ঘোষণা হবে ফাঁসি চাই, ফাঁসি চাই। আর কোনো কথা মুসলমান পাবে না, তাদেরকে ফাঁসি দিতে হবে।